হ্যাঁ, এইটা হলো ফ্রন্ট সাইড, ঢোকার মুখটা বর্ণছটা রিসোর্টের। এই যে এই রোড দিয়ে এসে ফার্স্টে এই যে কার পার্কিং, যথেষ্ট জায়গা, সাথে নামাজ ঘর আছে এখানে। আর এই যে টোটালটাই হলো কার পার্কিং অতীতের। হ্যাঁ, অতিথিদের জন্য এখানে কার পার্কিংয়ের জায়গা। এখন আমরা ভেতরে ঢুকছি। ভেতরে ঢুকে ফার্স্টে এই যে রিসিপশন রুমের থেকে বরাবর আমরা ভেতরে প্রবেশ করছি। এই দিক থেকে ভেতরের দিকে যাওয়া যায়। সামনে আমাদের পুকুর আছে একটা, যদিও এখন পুকুরে পানি নাই, অনেক বড় পুকুর, বাট শুনেছি এখানে পানি কমই থাকে, জাস্ট বর্ষাকালে পানির আধিক্যতা থাকে, বাট অন্য অন্য সময় পানি থাকে না, শুকিয়ে থাকে। সবুজের সমারোহ টোটালটাই দেখাই যাচ্ছে। এখানে সুন্দর বসার জায়গা আছে, অনেক গাছ। এখানে জাস্ট কিছু খাবার, ড্রিঙ্কস, চিপস এগুলার আয়োজন। ইসাবেলা, এটা হলো জাস্ট রিডিং রুমও বলতে পারেন। সামনে আছে অর্গানিক সবজি বাগান, এখানে ফুলকপি, বাঁধাকপি, সিম এবং অন্যান্য সবজি অর্গানিক এতে চাষাবাদ হচ্ছে। বর্ণিল পসরা, এখানে টুকিটাকি আপনি ফতুয়া বা কিছু মাটির কারুকার্যও কিনতে পারবেন, ভেতরে আছে, যদিও এখন বন্ধ। আমাদের ডান পাশে পুকুর, যেটা আগেই দেখিয়েছিলাম। ওয়াশরুম, এটা বেসিক্যালি আহারঘর। এখানে টোটালি 60 পার্সনের আয়োজন সম্ভব। এটা ছাড়াও আরও আরেকটা বাইরে খাবারের ব্যবস্থা আছে। এটা খুবই ওয়েল ডেকোরেটেড যতটুকু আমরা দেখেছি। চা কফির আড্ডাখানা। এই যে এখানে হলো যদি স্টেজ আছে, যে কোনো ফাংশন এখানে হয়ে থাকে, আর সামনে এখানে লাঞ্চ অর ডিনার যদি কোনো পার্টি থাকে এখানে এক্সট্রা আয়োজন হয়ে থাকে। যথেষ্ট যথেষ্ট স্পেস, বিশেষ করে পার্টি অর লাঞ্চ বা ডিনার পার্টির জন্য। এখানে দুইটা কটেজ আছে, ভেতরটা অনেক সুন্দর, ওয়েল ডেকোরেটেড। স্বর্ণালী, আর একটা হইল বর্ণালী। শুনেছি বর্ণালীটা অনলি শুধু এখানকার মালিক পক্ষ ইউজ করে থাকে, আর স্বর্ণালী যেটা সেটা এটা গেস্টদের জন্য, যারা এখানে বাইরের থেকে আসে।
সামনে আরও একটা ছোট মাঠ আছে, যেটা আগেও বলেছি। এখানে বসার জায়গা। এটা বেসিক্যালি কিডস জোন, বাচ্চাদের যারা বাচ্চা নিয়ে আসবে তাদের খেলাধুলার জায়গা এটা। দেখতেই পাচ্ছেন। আমরা এখন সুইমিং পুলের দিকে আসছি। এইটা বেসিক্যালি সুইমিং পুল। সুইমিং পুলটা যদিও খুব বেশি বড় না, বাট ছোটোখাটো জায়গার মধ্যে সাজানো গোছানো, দেখতেই পাচ্ছেন। এখানে কটেজগুলা সব সীমানা, যে বাউন্ডারি, সে বাউন্ডারি ধরেই সব কটেজগুলা। আর এখন অপোজিট পাশ দিয়ে ব্যাক করছি। এই যে ফার্স্টে যে পুকুরটা দেখিয়েছিলাম, যদিও পুকুরে এখন পানি নাই, পানি বর্ষাকালে ছাড়া সাধারণত থাকে না। আমরা এখন বের হয়ে যাচ্ছি অপোজিট পাশের রাস্তা দিয়ে। জাস্ট এখন বের হয়ে যাইব। এই ওভারঅল দেখলেন, ভালো মন্দ ডিসিশন আপনাদের। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ।